তাই তো দেখা যায় একজন খেয়ে বলছি, তাই আমি অতি সারা দেব। ওগো শুনছো? বলি কি গো? আমার চিনতে পারছো না? ও তুমি, তবে বলো কি বলছো আমার? আচ্ছা একটি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, একটি কেন 10টি বলো। 6 বর্ষ মাথা, তার হস্তে রয়েছে ত্রিশূল, মাথায় জটা, হস্তে ত্রিশূল জটা। তবে এই ধরনের পুরুষ কি তোমার এই তরিতে পার হয়েছে গো? না গো না, সে পার হয়। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি আমি। দেখো ভেবে দেখো, তোমার এই তরিতে কেউ পার হয়ে যায়নি? না, কেউ পার হয়ে যায় না। সত্যি? সত্যি বলছি। তোমার নামখানা কি বলো দেখি? আমার নাম হচ্ছে সরোজা দোমানি। ও সরোজা রমণী। হ্যাঁ। তবে তোমায় আমি কিছু বলবো, আজকে দিন আমার কথা তুমি রাখবে? আমি নিশ্চয়ই রাখবো, যদি রাখার মতো হয় তবে আমি নিশ্চয়ই রাখবো। বলো। শোনো, বলো। তোমার এই বেশভূষা আমাকে দাও আজকের মতো। একই? হ্যাঁ। তুমি বড় চালাক, কারণ আমার স্বামী অন্ধকুরা। আমি যদি তোমায় এটা দিয়ে দিই তবে আমি সংসার কি করে চালাবো? শোনো, তার চিন্তা তুমি করো না, তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে। আমি যা চাইবো তাই দেবে? অবশ্যই দেবো। বেশ, তবে শোনো আমি কি চাই। বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, শুধু যাতে আমার স্বামীকে নিয়ে আমি ভালো মতো সংসার করতে পারি। বেশ তাই হবে, তবে বিলম্ব নয়, তোমার বেশি আমায় সাজিয়ে দাও। বেশ, তুমি যখন আমার বেশ নেবে বলছো তবে বেশ, এই নাও আমার বেশ, তুমি নাও, আর তোমার বেশ আমার নাও। বেশ দাও, আমায় সাজিয়ে দাও। এই নাও। এই নাও আমার বেশ, তোমায় আমি দিয়ে দিলাম। তবে শোনো, বলো। এবার তবে আমি আসি। দেখো তো হ্যাঁ বলো। আজ আমাকে কেমন বানিয়েছি? খুব সুন্দর মানাইছে তোমাকে। তবে আমাকে কেউ চিনতে পারবে না তো? না, কেউ তোমায় চিনতে পারবে না। বেশ, তবে তুমি এসো। বেশ, আমি তবে যাই, কেমন? হ্যাঁ এসো। তাই আজ আমি দেখব যে এই তরি দিয়ে আমার প্রভু পার হয়ে কোথায় যায়। তাই তো আমি ছলনার আশ্রয় নিয়েছি, তাই আমি দেখব আমার প্রভু সত্যিকে পার হয়ে কোথায় যায়। কি ব্যাপার, এতক্ষণ হয়ে যাচ্ছে তবু কিন্তু এখনো কাউর দেখা পাচ্ছি না। না 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 না, আমি ক্ষণিক্ষণ আরে অপেক্ষা করি না কেন দেখি। তাই তো, এই তো এসে পড়েছি, কিন্তু দৈনন্দিন সরোজার তরুণী বরাবর হয়ে যায়। আজ সরোজাকে দেখতে পাচ্ছি না কেন? ওই অদূরে যেন দেখতে পাচ্ছি তরুণী রয়েছে, একটিবার ডাক দিয়ে দেখি। সরোজা! কে গো? ও আমি পারে রাহি গো, আমি ওপারে যাবো, আমাকে বরবার করে দাও। ও তুমি এসেছো? এই দেখো, আজ আমি তোমারই অপেক্ষায় বসে রয়েছিলাম। আমি জানি তুমি অবশ্যই আসবে গো। তাই নাকি? হ্যাঁ তুমি তরুণীটা ওদিকে নিয়ে এসো, আমি ওপারে যাবো। তাই হবে, আমি তরুণী নিয়ে যাচ্ছি তোমার নিকটে। এসো।
চাপবো তরুণী চাপবো কি? হ্যাঁ তুমি চাপো। বেশ, এই চেপেছি। বেশ, এবার আমি তরণী ছেড়ে দিলাম। তরুণী ছাড়ো। দৈনন্দিন সরোজা আমার সঙ্গে কথা বলে সর্বকে ঘুরে, আজ বৈমুখে কথা বলছে কেন? না না না, এ সরোজা না অন্য কেউ, আমাকে পরীক্ষা করতে হবে। সরোজা বলো, কিছু বলছো? আজ তুমি বৈমুখে কথা বলছো কেন? ও মা, তুমি আমার সর্বকে কথা বলছো না? ও তাই? আচ্ছা বলো তো, বলো। আজ তোমাকে খুব সুন্দর মানিয়েছে। আমায় খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর মানিয়েছে। আচ্ছা বলো তো, তুমি কি প্রকৃতি সরোজা না অন্য কেউ? এ কি বলছো গো? আমি তোমার সেই সরোজা। আমার সেই সরোজা? আমি তো সরোজা প্রতিদিন। কিন্তু সরোজা দৈনন্দিন কথা বলে আমার সর্বকে ঘুরে, আজ বৈমুখে কথা বলছো কেন? ও আচ্ছা বলো তো, তাই? তোমার পিতার নামটা কি? ও আমার পিতার নাম গিরিরাজ পাটুনি গো। গিরিরাজ পাটুনি তোমার পিতার নাম? হ্যাঁ গো। আর তোমার স্বামীর নাম? স্বামীর নাম আমি বলতে পারবো না। কি বলে? হ্যাঁ। স্বামীর নাম বলতে পারবে না? না। আশ্চর্য ব্যাপার। কোনো বিপদে পড়ে গেলে স্বামীর নাম বলতে নেই? না গো, না, আমি বলতে পারবো না। যাই বা হোক না কেন, তোমার বদন খান আমি দেখতে পাচ্ছি না। তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে খুব সুন্দরী তুমি। এ কি বলছো? এত সুন্দরী তো কোনোদিন লাগে না। হ্যাঁ। না কিন্তু তোমার ওই রূপ যৌবন দেখে যেন আমার সর্বাঙ্গ কামে জর্জরিত হয়ে পড়েছে। তাই আমি তোমার কাছে আলিঙ্গন চাই। বলো। আলিঙ্গন চাই। না না না, এই কথা তুমি বলো না। আমি তোমায় আলিঙ্গন করে দিতে পারবো না গো। আলিঙ্গন দিতে পারবে না? না না। আমি যার কাছে আলিঙ্গন চেয়েছি, আমি তার কাছে আলিঙ্গন নিয়েছি, আর তুমি বলছো আলিঙ্গন দেবে না? যদি আলিঙ্গন না দাও, এই তরুণ কেউ নেই, তুমি আর আমি। প্রয়োজন হলে আমি তোমার কাছ থেকে জোর করবে আমি আলিঙ্গন আদায় করে দেব। আজ আমাকে ক্ষমা করো, কেননা আমি এক বিবাহ স্ত্রী। আমি তোমার সঙ্গে আলিঙ্গন করতে পারবো না। ও, তুমি বিবাহ স্ত্রী, তোমার ঘরে স্বামী আছে, হ্যাঁ। কিন্তু আমার তো ঘরে আমার স্ত্রী রয়েছে। না গো, তুমি আমি কি করে তোমার কাছে আলিঙ্গন চাইছি? তোমার রূপ যৌবনে আমি পাগল, তাই তুমি আমাকে আলিঙ্গন প্রদান করো। না না না, তুমি আমাকে ক্ষমা করো, আমি পারবো না। এই কর্ম আমি করতে পারবো না। আমি তোমাকে ক্ষমা করবো? তুমি যতক্ষণ আমায় আলিঙ্গন দেবে আমি তোমায় ছেড়ে দেবো না। তুমি আলিঙ্গন প্রদান করো। না, আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। আমায় তুমি ক্ষমা করো। এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বো তোমার কাছে। আজ তোমার কাছ থেকে আমি জোর করবি আলিঙ্গন আদায় করে দেবো। ছেড়ে দাও আমায়। এই কর্ম তুমি করো না প্রভু। একবার পালিয়ে গেছো, এবার তুমি কোথায় যাবে? না গো, দুইটি চরণ ধরে বলি, আজ আমাকে ক্ষমা করো। না না। ওগো, সরোজাটা এভাবে কোনদিন পালিয়ে যায় না, আজ কেন সরোজা পালিয়ে যাচ্ছে? ধরা দেবে না? না, তুমি এই কর্ম করো না। ধরা দেবে না? না গো, না। ধরা দেবে না? তাহলে রক্ষা করো চণ্ডী। সে বলেছি দেখি চণ্ডী, তোমার লজ্জা করে না? তুমি দেবাদি মহাদেব হয়ে আজ এই কর্ম করো। সে বলেছি চণ্ডী, এ তোমার ভুল ধারণা। আমি কুচিনি মারা যাচ্ছি না, আর আমি তোমার ওই রূপ ছবিটা আমি পাগল হয়েছিলাম কেন জানো? আমি বলি শুনবো না। আমি যখন তোমার পিতার নাম জিজ্ঞাসা করেছিলাম, তোমার পিতার নাম বলেছ, কিন্তু স্বামীর নাম বলনি। তুমি কমন করে রেখেছিলে, সেই কারণে আমি তোমার কাছে আলিঙ্গন চেয়েছিলাম সরোজা ভেবে, তোমাকে পরীক্ষা করার জন্য। তাই? হ্যাঁ। ও, তবে তুমি জেনে ফেলেছি। সত্যই আমি অগ্রে বুঝতে পেরেছি তুমি কোনো ছলনাময়ী। হ্যাঁ। তাই এসেছি তুমি আমাকে ছলনা করার জন্য। তাই না? তবে তুমি কোথায় যাও এই তরণীতে পার হয়ে? সরোজনী,
বলো। আমি ষাট পক্ষে ঘুমিয়েছিলাম, কে যেন আমার স্বপ্ন দিয়ে বললো, হে দেবাদিদেব মহাদেব, ওই কমলবন থেকে পুষ্পোচ্ছার করে নিয়ে এসে ইষ্ট দেবতার পুজো করো, তবেই তোমার মঙ্গল। তাই আমি প্রত্যেক দিন দেবীকে নিমন্ত্রণ দিয়ে আমি যাচ্ছি সেই কমলবনে। তবে আমি কুচিনি পারে যাচ্ছি না। একটি কথা বলো, তুমি সকলকে এই নিমন্ত্রণ করেছো, আমায় কেন বারণ করেছো প্রভু? এইখানে তো গোপন করে রেখেছি। কেন? জানো, আমি তো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে গোপন করে রেখেছি, কারণ আছে। কি কারণ বলো? ভাই কথা দিলাম, আমি তোমার জন্য একটি কন্যা নিয়ে আসবো। বেশ কেমন? এবার এসো, তুমি কৈলাসে যাও। বেশ, তাই হবে প্রভু। প্রণামী তব চরণে। আয়ুষ্মান ভব।